অনেকেই বলতে পারেন যে ভাই এত হেলদি একটা রেড ক্যান্ডেল, এরপরেও কেন হচ্ছে আপনি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করলেন? তো ট্রেডিং সেক্টরে ভাই লস হতেই পারে, তবে যদি আপনি ম্যানেজমেন্টটা ফলো করতে পারেন, মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা আহামরি কিন্তু কঠিন কোনো কিছু না। আজকের দিনের আমাদের সর্বমোট প্রফিট হচ্ছে মোটামুটি আমরা যদি দেখাই $1550। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো ঈদের পর আমরা আবারও হচ্ছে আমাদের রেগুলার ক্লাসগুলোকে নিয়ে আসলাম। তো দেখা যাক আজকের দিনে আমরা মার্কেট থেকে খুব ভালো কিছু নিয়ে আসতে পারি কিনা। আর আমরা যদিও হচ্ছে গতকালকে ট্রেড করেছিলাম সবাইকে সাথে নিয়ে লাইভে, এবং আলহামদুলিল্লাহ খুব ভালো একটা হচ্ছে আমাদের প্রফিট ছিল এবং খুব ভালো একটা অ্যাকুরেসিও কিন্তু ছিল। হয়তোবা এটার ফিডব্যাক হচ্ছে আপনারা পাবলিক গ্রুপে দেখেছেন। তো যাই হোক, আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করব, যেহেতু হচ্ছে রিয়েল মার্কেট অন রয়েছে। আর অবশ্যই প্রত্যেকটা ট্রেডের লজিক হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, এখানে রানিং যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে ডজি টাইপ ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। আমি দেখি যদি হচ্ছে সেফটি মার্জিনে পাই, তাহলে হচ্ছে এই ক্যান্ডেলটাতে হচ্ছে আমি আপের জন্য ওকে আমি পেয়ে গেলাম। আচ্ছা, একটা কাজ করি, আমি হচ্ছে এখান থেকে আপের জন্য হচ্ছে ট্রেড আরেকটা প্লেস করতে হবে আমাকে। ওকে, আমি প্লেস করে ফেললাম। এখন এখানে এই ট্রেডটা আমি কেন প্লেস করলাম? এখানে ট্রেডটা প্লেস করার রিজনটা হচ্ছে হেলদি গ্রিন ক্যান্ডেলটা দেখে না। আমি যেটা শুরুতেই বললাম, যেহেতু হচ্ছে এখানে হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, বাট এটার উপরে দিয়ে কিন্তু কোনো উইক নাই। তো নর্মালি এই সমস্ত ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা যেটা হয়, মোটামুটি খুব ভালো একটা উইক কিন্তু থাকে, বা হচ্ছে একটু ডজি টাইপের ক্যান্ডেল হয়ে থাকে। রিভার্সাল ক্যান্ডেল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট একটু ডজি টাইপের ক্যান্ডেল হয়ে থাকে। আর এই জন্য হচ্ছে আমরা মোটামুটি একটা খুব ভালো সেফটি মার্জিন নিয়ে হচ্ছে ট্রেডটা প্লেস করেছি। তো দেখা যাক কী হয়। মনে হচ্ছে যে এটা আমাদের লসই হয়ে গেল। আচ্ছা যাই হোক, লস হতেই পারে, ভেরি সিম্পল। ও যেহেতু হচ্ছে আমাদের প্রথম ট্রেডটাই হচ্ছে লস, এখন আমরা যদি দেখি আমাদের মোটামুটি খুব ভালো একটা হচ্ছে লস রানিং। আচ্ছা, আমরা এখন যেটা করবো, আমরা হচ্ছে দুইটা ট্রেড করবো একই সাথে। কেন হচ্ছে দুইটা ট্রেড প্লেস করলাম, আর কেন হচ্ছে এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করলাম? অনেকেই বলতে পারেন যে ভাই এত হেলদি একটা রেড ক্যান্ডেল, এরপরেও কেন হচ্ছে আপনি এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করলেন? তো দেখেন, আমি লজিকটা হচ্ছে এক্সপ্লেন করে দিচ্ছি। আমি শুরুতে এখানে যেটা বললাম, যেহেতু হচ্ছে উপর দিয়ে কোনো উইক নেই, নর্মালি এই সমস্ত ক্যান্ডেলের পরবর্তীতে রিভার্সাল ক্যান্ডেল বা হচ্ছে ডজি টাইপ ক্যান্ডেল শো করে থাকে। একইভাবে যদি খেয়াল করেন, এখানে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট কিন্তু হচ্ছে আপ ট্রেন্ড, তাই না? তো যেহেতু হচ্ছে আপ ট্রেন্ড, এখন যেটা হলো, এখানে নর্মালি একটা রিভার্সাল ক্যান্ডেল শো করার কথা, তবে এত বড় হেলদি ক্যান্ডেল না। তো যেহেতু এরপর হচ্ছে একটা রিভার্সাল ক্যান্ডেল আসলো, বাট এটা খুবই অ্যাগ্রেসিভ আসছে, এবং যদি খেয়াল করেন নিচের দিকে কিন্তু আহামরি কিন্তু কোনো উইক কিন্তু নেই। তো যেহেতু উইক নেই, নর্মালি এখানে হচ্ছে আবার কিছুটা হচ্ছে শর্ট বায়ার আসবে, আর ওই অনুযায়ী হচ্ছে আমরা এখান থেকে ট্রেডটা আপের জন্য প্লেস করেছি, এবং আশা করি আমাদের এটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গিয়েছে। ওকে, আমাদের কিন্তু প্রফিট। তাহলে দেখেন, ট্রেডিং সেক্টরে ভাই লস হতেই পারে, তবে যদি আপনি ম্যানেজমেন্টটা ফলো করতে পারেন, মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা আহামরি কিন্তু কঠিন কোনো কিছু না। যাই হোক, আমরা এখন হচ্ছে $700 হচ্ছে আমরা প্রফিট করেছি রাইট নাও। আমরা আরেকটা ট্রেড প্লেস করব, আর ওইটা যদি প্রফিট হয়ে যায়, আজকের মতো হচ্ছে আমাদের সেশনটা ক্লোজ করব। তো দেখা যাক ওই ট্রেডটা কি আমাদের প্রফিট হয় কি না। আচ্ছা, আমরা রানিং ক্যান্ডেলটার মধ্যে হয়তো বা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি, বাট অলরেডি হচ্ছে মার্কেট ডাউনে চলে আসছে। আচ্ছা, আমরা এই মার্কেটটা হচ্ছে চেঞ্জ করি, আমরা অন্য আরেকটা মার্কেটে গিয়ে দেখি অন্য কোনো মার্কেটে হচ্ছে আমরা কনফার্মেশন পাই কি না, দেখা যাক। হ্যাঁ, আমরা এখানে একটা ট্রেড পেতে পারি, এখানে হচ্ছে একটা ট্রেড পেতে পারি যেটা হচ্ছে ডাউনের জন্যে। আমরা যদি দেখাই একটা বিষয় খেয়াল করেন, মার্কেটটা কিন্তু খুব সুন্দর হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট ছিল, বাট একটা জিনিস খেয়াল করেন, মার্কেট কিন্তু কোনোভাবেই এখানে তার যে হায়ার হাই যেটা ছিল, প্রিভিউ হায়ার হাইটাকে কিন্তু কোনোভাবেই সে কিন্তু ব্রেকআউট করতে পারছে না। সো এখানে এখন সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে পরবর্তীতে হচ্ছে এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড পাওয়ার। আমরা দেখি ট্রেডটা নিতে পারি কিনা একটু মার্জিন অফ সেফটি করে। ওকে, আমরা হচ্ছে মোটামুটি একটা ভালো যাই হোক, কিচ্ছু করার নেই। আমি হচ্ছে সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেডটা প্লেস করলাম। ঠিক আমি যদি দেখাই, আমি প্লেসটা করেছিলাম ঠিক কিন্তু এই জায়গা থেকে, বাট দুঃখজনক বিষয় হচ্ছে ট্রেডটা ওপেনিং থেকে পড়ে। তো সমস্যা নেই, আল্লাহ ভরসা। এখন আমি কী লজিকে হচ্ছে ট্রেডটা নিলাম আপনাদেরকে আরেকটু হচ্ছে ডিপলি বুঝাই। যদি হচ্ছে আমি এদিকে এক্সপ্লেন করে দিয়েছি যে এখান থেকে মার্কেট যদি আপ ট্রেন্ডটাই কন্টিনিউ করতে, তাহলে কিন্তু তার এই হায়ার হাইটাকে সে কিন্তু এগেন হচ্ছে ব্রেকআউট করতে, বাট মার্কেট কোনোভাবেই পারছিল না। আমি যদি দেখাই, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এখানে উইক ক্রিয়েট করলো। তো এখান থেকে কিন্তু সেলারদের একটা হিউজ পরিমাণ প্রেশার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ওই অনুযায়ী হচ্ছে মোটামুটি, যেহেতু একটা মার্কেট সারা জীবনই ভাই আপ ট্রেন্ডে যদি থাকে, আপ ট্রেন্ড সারা জীবন যাবে না, অবশ্যই কোনো না কোনো একটা এরিয়া থেকে কিন্তু সে রিভার্স করবে। আর এই কারণে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু এই ট্রেডটা ডাউনের জন্য প্লেস করেছি, এবং ফাইনালি কিন্তু আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট। ঠিক আছে, তো যাই হোক, আজকে যে ট্রেডগুলো করলাম টুকিটাকে আমি যদি দেখাই, আজকের দিনের আমাদের সর্বমোট প্রফিট হচ্ছে মোটামুটি আমরা যদি দেখাই $1550, যেটা বাংলা টাকায় মোটামুটি 2 লক্ষ টাকার কাছাকাছি।
তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ক্লাস। আর অবশ্যই আপনারা যারা হচ্ছে সরাসরি আমার সাথে টোটালি ফ্রিতে লাইভে ট্রেড করতে চান, আপনারা চাইলে আমাদের পাবলিক গ্রুপে জয়েন থাকতে পারেন। ওইখানে হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার, আপনারা আমাদের টিমেও থাকতে হবে না, প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে আমি লাইভে আসবো। আপনি সরাসরি আমার লাইভ সেশনগুলো দেখতে পারবেন, কোথায় কোন ট্রেডটা কেন নিচ্ছি, লজিক সহ হচ্ছে আমি এখানে বুঝিয়ে দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনার যদি ইচ্ছে হয়ে থাকে, আপনি চাইলে আমার সাথে ট্রেডও করতে পারবেন, বা ইচ্ছে হলে আপনি সরাসরি লাইভ সেশনটা কন্টিনিউ করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।